বেমুস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়, হরিণের একটা বান্ধা ছিল গাছের তলা। কেউ আসেননি ভিক্ষা দেবেন? উফ, অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। চল। গাড়িও পাচ্ছে, একটা গাড়িও পাচ্ছি না, কি একটা অবস্থা। বাজান, বাজান যেটা টাকা দাও না। দেন গো বাজান, আল্লাহ ভালো দেন। কি সমস্যা? আপনার ভিক্ষা করতেছেন, আপনার তো কাজ কাম করে খাইতে পারেন। হ্যাঁ, টাকা কি গাছে তো টাকা চাইলে দিয়ে দিব? মুহূর্তে পুরো নষ্ট করেছে, এমনিতে দেরি হয়ে যেতেছে আমাদের। চলো তো। বাজান, বাজান কয়টা টাকা দাও না বাজান। 2 দিন ধরে কিচ্ছু খাই না, বড় খিদা। অন্ধ মানুষটা নাস্তা নামছে, বাজান দাও না। বাজান সহে কিছু দেখবার পারি না বাজান, কিছু ভিক্ষা দেন বাজান, 2 দিন কিছু খাই। আরে তুমি এমন করতেছো কেন? 10-20 টাকা দিয়ে দিলেই তো হয়। হ্যাঁ, 10-20 টাকা তো টাকা না, টাকা কামাই করতে অনেক কষ্ট আছে। আর আপনারা বুঝলাম না, আপনারা তো ভাত তো সবকিছুই ভালো আছে, কাজ কামাই করে খাইতে পারেন, তাই না? বাজান বুড়া অন্ধ মানুষ, ঘরে একলা রেখে তো আর কাম করতে পারি না, এর লেগে তো ভিক্ষা করি বাজান। এই শুনো না, তুমি ওনাদের সাথে এমন করো না, 10-20 টাকা দিয়ে দাও। আরে তুমিও না, তুমি ওদেরকে চিনবা না। ওদের ধান্দা কি, এই যে ভিক্ষুকের বেশ সেজে তারপর টাকা নেই, এগুলা কি করে জানো? এই নেশা পানি করে। চলো তো, আমাদের সময় নাই, গাড়ি পাচ্ছেন, তাড়াতাড়ি চলো। চলেন। চলে গেছে? চলে গেছে। হচ্ছেন বেটা, অন্য মানুষ কি নেশা করে? এই দেই তো, যার মনে যেটা ফালদা ওটা এইটা। দিনের নদী মুস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়। কি দিল না? ও বাজান, বাজান করে টাকা দাও না। 2 দিন ধরে কিচ্ছু খাই নাই, বড় খিদা লাগছে বাজান। খালা, আপনার ছেলে মেয়ে নাই? কি কমু বাজান, দুঃখের কথা। একটা পোলা আসছিল, হে মরে গেছে। এখন না রে বুড়া অন্ধ মানুষ, আরে ঘরে থেকে কোনো কামে যেতে পারি না, এর লেগে বাজান ভিক্ষা নামছি। হ্যাঁ, উনি অন্ধ, আর তাছাড়া আপনার তো কোনো কাজ কামও করতে পারবেন না। না বাজান, কোনো কাজ করতে পারি না, ভিক্ষা করে খাই। আচ্ছা ঠিক আছে খালা, আসলে তো আমি এক জায়গায় যাইতেছি, টাকা বেশি নাই, 20 টাকা রাখেন, আর আমার লাগে দোয়া করেন। হ্যাঁ বাজান, আচ্ছা, আমি গেলাম তাহলে খালা। আচ্ছা সামনে তোমার ভালো করুক। হে আল্লাহ, তুমি এই খাদ্যান লোকরা আরো অন্যায় খেতে আল্লাহ, আরো হায়াত দিও আল্লাহ, আমাকে সাহায্য করছে আল্লাহ, ওনার আরো টাকা দিও। চলো। দিনের নবী দেন গো মা। ও মা, মার থেকে আসেন গো, আস্তে আস্তে নেবেন। আম্মা গো, ও আম্মা, আম্মা, মা আম্মা গো। কে আপনারা? আমরা মা ভিক্ষুক, আপনারা তো বড় লোক মানুষ, এর লেগে আইসি আম্মা। আমরা 2 দিন ধরে কিচ্ছু খাই না আম্মা, বড় খিদা, যদি কিছু করে ভিক্ষা দিতেন। আম্মা, আপনাদের মাসি বস্তা যা আছে তাই দেন, 2 দিন ধরে কিছু খাইতে পারি না আম্মা, রাস্তা হাঁটতে পারতেছি না, আমার খুব কষ্ট হইতেছে। আহারে, মানুষগুলা কি অসহায়, খাইতে পায় না, রাস্তায় রাস্তায় ঘুরে। আচ্ছা, আমার তো বাবা মা নাই, আমার বাবা মা থাকলে আমার বাবা মারে তো আমি নিজ হাতে খাওয়াইতাম রান্না কইরা। যাক, আল্লাহ হয়তো এটাই চাইছে, ওনারাও তো আমার বাবা মার বয়সী, তাদেরকে আজকে আমি নিজে হাতে খাওয়াবো। আপনারা 2 দিন হলো কিছু খাননি, ভিক্ষা করেন? চলুন, আমি আপনাকে খেতে দিচ্ছি। আচ্ছা মা, ঠিক আছে। আরে কি করছেন, কি করছেন? এখানে কেন বসছেন? ভেতরে চলুন, ভেতরে বসুন। কি করলাম মা, আমরা ভিতরে যাবো? হ্যাঁ, ভিতরে আসবেন, ভিতরে বসে তারপর খাবেন। চলুন তো, আসুন। ভিতরে আইন, এদিকে 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 আইন।
এই নিন, শুরু করুন। এটা কি? এটা মাছের মাথা, অনেক বড় মাছের মাথা। তো বড় না, আমি কেমন? আম্মাই তো তোমারে দিল খাইতে, খাও। হ্যাঁ, মাছের মাথাটা আপনি খাবেন। এখন শুরু করুন তো। বাবু, হাতের মতো অনেক মজা হয়েছে। আম্মা রান্ধন খুবই মজা। তমা, তমা, কি এমন আমতা আমতা করছো? কিছু বলবে নাকি? তো তোমাকে না জানিয়ে একটা ভুল কাজ করে ফেলেছি। আচ্ছা, কি এমন ভুল করেছো আমাকে বলো। ওই চাচা চাচিকে দেখছো না, ওনারা দুদিন হলো কিছু খায়নি, ভিক্ষা করে। তাই আমি ডাইনিং টেবিলে বসে তুমি যে মাছের মাথাটা খেতে চেয়েছো সেটা। আরে এখানে ভুলের কি আছে? চাচাকে মাছের মাথা দিয়েছো না? আর সত্যি কথা কি জানো, আমি অনেক খুশি হয়েছি। আরে ভুল হবে কেন? ঠিকই তো আছে, আমরা তো সবসময় মাছের মাথা খাই। ওরা কতদিন জানি মাছের মাথা খায় না, উনি মাছের মাথা খেতে পারতেছে, এটা আমার খুব ভালো লাগতেছে সত্যি কথা। জানো, আমি মনে মনে ভাবলাম আমার বাবা মা থাকলে হয়তো এ বাড়িতে বেড়াতে আসতো, তাদেরকে তো আমি নিজের হাতে রেঁধে মেরে খাওয়াতাম, তাই না? হ্যাঁ, তাই সেই শখটা তাদের দুজনের মাধ্যমে পূরণ করছি। তাহলে এবার আমি একটা শখ পূরণ করি। সেটা হচ্ছে, আমার বাবা মা যদি থাকতো, আমার সামনে বসেও তো বড় মাছের মাথাটা বাবা বসে বসে খেত, তাই না? এখন আমিও বসে বসে দেখি আমার বাবা কিভাবে মাছের মাথা খেত, উনি কিভাবে খাচ্ছে। চলো। আচ্ছা চল বাবা, খান বাবা, খান। খান। তোমরা ভালো করো বাবা, আপনার যখন যা খেতে ইচ্ছে করবে আপনার এই ছেলেকে বলবেন, হ্যাঁ আমি আপনাকে খাওয়াবো। আর এদিকে যখনই আসবেন আমার বাড়িতে 2-3 দিন থেকে তারপর যাবেন। খান বাবা, খান। আরে কাঁদছেন কেন? আমি তো আপনার ছেলে না, আপনার ছেলের মতো না আমি। খান খান, পেট ভরে খান, লজ্জা করবেন না কিন্তু। পান। আল্লাহ, তুমি যা খাওয়াই আলহামদুলিল্লাহ। বসেন। হে আল্লাহ, তুমি যা খাওয়াইলা আলহামদুলিল্লাহ। আমার এই বাজারে তুমি নেখা দান করো আল্লাহ, এরকম যেন আরো খাওয়াইতে পারে। আমার পোলা নাই, কিন্তু এই বাজারে আমার পোলার আশা পূরণ করছে আল্লাহ। আমার তুল মাছের মাথা খাওয়াইছে আল্লাহ, ওনারে ভালো রাখো আল্লাহ। আমি দোয়া করে বাজান বাবা, আপনি ভালো থাকবেন। কেন মানুষ দেখতে পারি না অন্ধে। আপনার যখন যা ইচ্ছে করবে আমাকে বলবেন, আমি আপনাকে কিনে দেব। আর টাকা পয়সা দরকার পড়লো তাও বলবেন আমাকে, যতটুকু পারি সহযোগিতা করব। এখন চলেন, খেয়েছেন, একটু রেস্ট নেবেন, আসেন। আর হ্যাঁ তমা, তুমি কি ভেবেছো যে মাছের মাথা আমাকে দাওনি বলে আমি রাগ করেছি, তাই তো? না, সত্যি আমি রাগ করিনি। অন্য দিনের চেয়ে আজকে অনেক তৃপ্তি পেয়েছি, কারণ মাছের মাথাটা আমি না খেতে পারলেও আমার বাবার বয়সে একজন মানুষ খেয়েছে, আমার কাছে অনেক তৃপ্তি লাগছে। চলুন বাবা, আসেন।